আসসালামু আলাইকুম ডিয়ার পিটি লার্নার্স, হোপ ইউ আর ওয়েল। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের স্বচ্ছ হয়ে আবার চলে আসলো একটি নতুন ভিডিও নিয়ে। সো কি স্পিকিংয়ে ডিসক্রাইব ইমেজ। তোমরা ভালো করেই জানো ডিসক্রাইব ইমেজে এখন সব থেকে বেশি মার্ক ক্রাইটেরিয়া। যারা ডিসক্রাইব ইমেজের সম্পর্কে বিস্তারিত যারা মার্ক সম্বন্ধে বিস্তারিত জানো না, তারা আমার এই ভিডিওটা দেখো। এখানে আমি বিস্তারিতভাবে কোনটাতে কোন মার্ক সব থেকে বেশি সব কিছু ডিটেলস আমি বলছি। সো টপিকে ফিরে আসি। আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ডিসক্রাইব ইমেজ এখন সব থেকে ইম্পর্টেন্ট। ইউনো এখন ডিসক্রাইব ইমেজের যেহেতু ইম্পর্টেন্ট, অবশ্যই এর কন্টেন্টে এখন মার্ক বেড়ে গেছে, ফ্লুয়েন্সিতে মার্ক বেড়েছে, এবং কিভাবে স্ট্রাকচার। সবাই তো অবশ্যই বলছে যে এখন স্ট্রাকচার ফলো করা যাবে না, ট্যাবলেট ফলো করা যাবে না, নিজে থেকে বলতে হবে। নো, এগুলি মিথ। তোমাদের স্বচ্ছ ভাইয়া এমন একটা টেমপ্লেট আনছে যেটাতে 100% কার্যকর। এটা আমি টেস্ট করছি, এটা আমার স্টুডেন্টে টেস্ট করছে, এবং তারা তাদের ডিজায়ার স্কোরও পাইছে। আমি তোমাদেরকে এমন একটি টেমপ্লেট দেবো, এখানে তোমরা গোছায় বললে তোমাদের 90 আউট অফ 90 মার্কস তোমরা ইজিলি পাবা। এটাতে কোনো প্রবলেম নেই। তো চলো কম্পিউটার স্ক্রিনে যাই, ওখানে আমরা বিস্তারিতভাবে পড়ে এবং শুনে সব কিছু দেখি। ওকে, চলো। তো তুমি দেখতেই পারতেছো আমি এখানে বহুল প্রচলিত একটা কোশ্চেন, সেটা হচ্ছে কি, দেখো পরীক্ষায় 316 বার আছে, রাইট? পেট ওয়ার্শিপ। এখানে যদি আমরা দেখি যে এই যে এটা বার গ্রাফ, ঠিক আছে? আচ্ছা, যারা জানে না তাদেরকে একটু আমি বলে দিই। ডিসক্রাইব ইমেজ হচ্ছে তোমাকে একটা অডিও, অডিও বলতে তোমাকে এইভাবে একটা তোমার ইয়ে থাকবে, তোমার এই যে এখানে একটা চার্ট থাকবে, এই চার্টটাকে দেখে তোমাকে টাইম দেওয়া হবে। দ্যাট মিনস আমি তোমাকে রিডু করে দেখাই। এই যে রিডু করলাম, দেখো তোমাকে 25 সেকেন্ডের টাইম দেওয়া হবে এই পুরোটাকে দেখার। এটাকে দেখার পর তোমাকে একটা সামারি করতে হবে 40 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? 40 সেকেন্ডের মধ্যে তোমাকে একটা সামারি বলতে হবে। এই বলাটার উপরে তোমার মার্ক ডিপেন্ড করবে। ওকে, আমি বলছিলাম যেটা আমাদের তাহলে এই যেটা যে আমরা বলবো এর জন্য একটা টেমপ্লেট দরকার, রাইট? সো টেমপ্লেটটা একবার দেখে নিই। এটা এই যে এই টেমপ্লেটটা বলে তোমরা তোমাদের ডিজায়ার স্কোর পাইতে পারো। এখন কথা হচ্ছে এখানে একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম বলতে কি, তোমরা যদি মার্ক একদম প্রপারলি পেতে চাও, এর জন্য তোমার বার গ্রাফের ক্ষেত্রে তোমার সব আমি যেভাবে লিখছি এইটা প্রপারলি বলবা। কিন্তু এই যে 5 নাম্বারটা আছে না, দ্য ক্যাটাগরিজ ডিসপ্লেড আর, এইটা তোমরা আছে না পাই চার্টে বলবা। কারণ পাই চার্টের ক্ষেত্রে দ্য এক্স এক্সিস ইজ শোন, পাই চার্টের ক্ষেত্রে এক্স এক্সিস থাকে না, পাই চার্টের ক্ষেত্রে ওয়াই এক্সিস থাকে না। তোমরা তখন কি পাই চার্টের ক্ষেত্রে এই যে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এটা বলবো না, রাইট? ওইটার বদলে কি বলবা, এই যে আমি দেখো নিচে সুন্দর করে লিখে দিচ্ছি, এই যে ইউজ লাইন 5 ইফ দ্য ওয়াই অ্যান্ড এক্স এবং ওয়াই এক্সিস আর নট গিভেন। দ্যাট মিনস পাই চার্টের ক্ষেত্রে তোমরা এই 5 নাম্বারটা বলবা, কিসের বদলে? 3 এবং 4-এর বদলে। এবং গ্রাফের ক্ষেত্রে তোমরা এই যে এক্স এক্সিস ইজ শোয়িং বাই এটা বলবা, কিন্তু জাস্ট এই যে 5 নাম্বারটা আছে না, দ্য ক্যাটাগরিজ ডিসপ্লেটার, এইটার জাস্ট কিছু বলবো না, ঠিক আছে? আই থিঙ্ক তুমি ক্লিয়ার। আসো আমরা পোর্টালে যাই। রাইট, পোর্টালে আমরা চলে আসলাম। ওকে, ঠিক আছে। এবার একবার, ঠিক আছে, এটা আমরা দেখছি। আমরা চলো এবার বলি, রাইট? ওকে। আচ্ছা, দাঁড়াও, শুরু করার আগে আমি একটা জিনিস বলে নিই কীভাবে তোমরা কী নেবা। এই যে ভালো করে দেখো, টাইটেলের ক্ষেত্রে তোমরা হাউস হোল্ডস কিপিং পেটস একটু নাও, বা নাম্বারস অফ কিউএস কিপিং পেটস, হাউস হোল্ডস কিপিং পেটস, এটা পুরোটা নাও, ঠিক আছে? এরপর তোমার ধরো হচ্ছে তোমার যদি আমি বলি এক্স এক্সিসের ক্ষেত্রে তোমরা এই যে এখান থেকে 3টা নাও, ওয়াই এক্সিসের ক্ষেত্রে তোমরা এখান থেকে 3টা নাও, ঠিক আছে? আদার্স এলিমেন্টের ক্ষেত্রে তোমরা বাকি এরপর কিছু একটা নিও। এরপর তোমাদেরকে আমি বলে শোনাবো, যেমন টেমপ্লেটের ক্ষেত্রে এখানে লেখা ছিল সেটা কি, যে এই দেখো, দ্য হাইয়েস্ট এলিমেন্ট ইজ ড্যাশ হুইচ ইজ ড্যাশ অ্যান্ড ইট ইজ রিপ্রেজেন্টেড বাই ড্যাশ কালার। এর মানে এই না যে ভাই রে ভাই, আচ্ছা তোমরা চেষ্টা করবা, ঠিক আছে? হাইয়েস্ট এলিমেন্ট কি 84.9, রাইট? এবং এটা হচ্ছে রিপ্রেজেন্টেড বাই তোমার এই যে টোটাল, এবং কালার হচ্ছে তোমার ব্লু। একদম যে একুরেট বলতে হবে এমন কিছু না, ভয় ঘাবড়ানোর কিছু নেই। ধরো তুমি ঠিক আছে? 63.4 এরপর এটা তোমার তুমি ধরো এটা হচ্ছে বলে দিছো, তোমার যদি রাইট? আমি বলি ওয়েট, এক্স এর ক্ষেত্রে স্টার্ট হয়ে গেছে। এই তোমার ধরো তুমি এটা বলে ফেলছো, এখন তুমি ভয় পেয়ে যাবে, ভাই আমার তো সব শেষ। কোনো টেনশনের কিচ্ছু নেই, এত ডিটেক্ট হবে না। তুমি চেষ্টা করবা বুঝে পড়ার, 84 বা এই টোটাল এর সাথে এইটা তুমি বুঝার চেষ্টা করবা। তারপর সর্বনিম্ন ধরো 1.6 সল্ট, সল্ট ওয়াটার ফিশ, এটা তুমি চেষ্টা করবা। না হলে এত টেনশনের কিচ্ছু নেই ভাইয়া, কোনো টেনশন নেই মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা চেষ্টা করবা। কিন্তু যদি নাও হয় ভয় ঘাবড়াও না, ফ্লুয়েন্সির সাথে বলে যাবা। তোমাদের মার্ক তোমাদের হাতে। আসো আমি তোমাদেরকে পড়ে শোনাই। The title of the image is Number of US Households Keeping Pets. It is a bar graph.
The x-axis is showing total dogs, cats with values ranging from total to others. On the y-axis, 11.5, 5.7, 4.5 million is given from 84.9 million to 5.4 million. The highest element is total, which is 84.9 million, and it is represented by blue color. The lowest component is horses, that is 1.6 million, and it is highlighted by red color. Overall, the picture gives information about horses keeping pets. The title of the image is Number of US households Okay, keeping pets. then It is a bar graph. The x-axis is showing total. আমরা সাবমিট করি, इसको চেক করি, রাইট? সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখতেই পাচ্ছি এখানে কত 90, ওভারঅল 90 Title of the ফুললি image is মার্কড। Numbers of সো households পুরোটা keeping pets. It is a bar পুরোটা graph. আছে, The x-axis সব is কিছু showing অল total ওকে dogs অল ওকে and অল ওকে। cats সো with একটু values যদি কোনো ranging কারণে from বাই total to মিস্টেক যদি একটু others. কম বেশি হয় না, On the সো এটা y-axis, নিয়ে অত 11. টেনশনের কিছু নেই, এটা এটা হয়ে যায়, এটা কোনো বিষয় না, এটা তোমার মার্ক চলে আসবে। এবং তোমরা যদি মোটামুটি ফ্লুয়েন্সির সাথে বলো, মোটামুটি ভালোভাবে বলো, এবং মেইন হচ্ছে আমার টেমপ্লেটটা ফলো করো, কন্টেন্ট থেকে শুরু করে সব কিছু তুমি ফুল আউট অফ ফুল মার্ক পাবা, কোনো প্রবলেম নেই। চলো আমরা পাই চার্টের একটা দেখি, অবশ্যই এটা করছি, তাহলে পাই চার্টের আরেকটা দেখতে হবে না, নিয়ে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। চলো, সো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসলাম, সেটা হচ্ছে তোমার এই যে পেড এক্সপেন্ডিচার ইন ইউএস 237 বার আছে, বুঝতেই পারতেছো কত ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে দেখছো এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস নেই, সো এখানে তোমাদেরকে আমি যেভাবে বলছি ওইভাবে বলবা, যে যেগুলি আর কি ইম্পর্টেন্ট ওগুলি তুলে 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 এখানে লাগাই দেবা, ঠিক আছে? আর এই যে আবার যেটা আমি বললাম হাইয়েস্ট এলিমেন্ট এটা, তাই বলে এটাই বলতে হবে, চেষ্টা করবে এটা বলার, কিন্তু ভুল হয়ে গেলে এত টেনশন নেবে না, ফ্লুয়েন্সির সাথে বলে যাবা, মার্ক চলে আসবে। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা একবার বলার ট্রাই করে দেখি, রাইট? ওকে, সো দেন আমরা দেখে নিলাম, একটু প্রিপারেশন নিয়ে নিলাম। ওকে, সো আমরা এবার একটু বলে দেখি, হ্যাঁ বলার ট্রাই করি। The title of the image is Paid Expenditure in US. It is a pie chart. The categories displayed are food and litter, vet care and well-being, services, grooming and bordering. The highest element is vet care and well-being, which is 47%, and it is represented by orange color. The lowest component is pet purchase, that is 2%, and it is highlighted by yellow color. Overall, the picture gives information about food and litter. The title of the image is Paid Okay, Expenditure in ঠিক US. আছে, It is a pie chart. সাবমিট The করি। categories displayed are food and litter. সো তোমরা দেখতেই পাচ্তেছো এই যে ফুললি কভার করলাম আমরা এখানে, Title of the দেখতেই image পাচ্তেছো, is Paid Expenditure in US. It is a রাইট? pie chart. রাইট, The category. এই সব কিছু কন্টেন্ট ফুল, সব কিছু ফুল। আর মাঝে মধ্যে মাইক এবং হেডফোন যেহেতু আমি ইউজ করি না, আমি ডাইরেক্ট বলি, মাঝে মধ্যে এটা এআই, তোমরা ভালো করেই জানো, এটা তো আর পিটি এআই এর সাথে একদম কম্পিট করবে না, মাঝে মধ্যে এটা এটা করে, এটা কোনো বিষয় না, এটাও ঠিক আছে, এটা কোনো বিষয় না, 82 এটা নট নট আ ব্যাড, রাইট? সো এই যে আমি তোমাদেরকে দেখাইলাম, তার মানে কি দেখো, কন্টেন্টের 90 আউট অফ 90, তার মানে আমার টেমপ্লেট ফুললি কাজ করতেছে, কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই, সব কিছু প্রনাউন্সিয়েশন, এগুলি সব কিছু কোনো ব্যাপার না, এগুলি প্রত্যেকটা আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে, এবং কিভাবে স্ট্রাকচার কিভাবে বলতে হয়, এবং টেমপ্লেটটাও আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। তোমরা টেমপ্লেটটা মানে অফ করে, তোমরা মানে স্ক্রিন রেকর্ড আর কি অফ করে তোমরা জাস্ট দেখে তোমরা নোট করে নিবা। সো এই তোমরা দেখতেই পারলা আমি কিভাবে প্রত্যেকটা স্ট্রাকচার এবং প্রত্যেকটা জিনিসকে কিভাবে বিস্তারিতভাবে বললাম, এবং ওখানে মার্কও একদম ঠিক ছিল, রাইট? এই স্ট্রাকচার তোমরা যদি এই টেমপ্লেটটা ফলো করো তাহলে কোনো সমস্যা নেই, তোমরা তো তোমাদের ডিজায়ার স্কোর অবশ্যই পাবা। আজকে আমরা দেখলাম কি, গ্রাফ অ্যান্ড পাই চার্ট। অবশ্যই তোমরা বলবা যে ভাইয়া ইমেজও আসে এবং ফ্লো চার্টও আসে, আমরা ওগুলি কী করবো? ওগুলির জন্য আমি আরেকটা ভিডিও বানাবো, ওখানে আর একটা টেমপ্লেট দেবো আমি তোমাদেরকে, তাহলে তোমরা বিস্তারিতভাবে বুঝতে পারবা কীভাবে কী। কারণ কি জানো, এখন আগে এক টেমপ্লেটই চলতো, কিন্তু এখন আমি এই ভুলটা তো করা যাবে না। এখন তোমাদের মার্ক যদি আসলেই তোমরা মার্ক পেতে চাও এবং ওখানে যদি ডিজায়ার স্কোর মার্ক পেতে চাও, তাহলে একটু তো কষ্ট করতে হবে ভাইয়া। কিন্তু কি, আমি তোমাদেরকে ওদের মতো বলবো না যে হ্যাঁ তোমরা ওই যে পুরো টেমপ্লেট বলিও না, তোমরা নিচ থেকে বলো, বলো। আমি তোমাদেরকে এই যে টেমপ্লেটটা দিলাম, এটা সহজ সহজ ছিল না, এটা একদম তুমি কোথায় বলবা, একদম সহজ সহজ ছিল। এইরকমই আরেকটা সহজ সরল তোমার ইমেজ এবং ফ্লো চার্টের জন্য কিভাবে আরেকটা ইমেজ এবং আরেকটা কিভাবে বলতে হয়, ওর জন্য আমি একটা টেমপ্লেট দেবো। ওটার জন্য তোমরা লাইকস, কমেন্টস অ্যান্ড শেয়ার করো, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন রাখো, যাতে তোমরা আমার ওই ভিডিওটাও
শুরুতেই পেয়ে যাও এবং তোমরা তাদের ডিজায়ার স্কোর একদম হাতে পেয়ে যাও। ওকে।